এলো এলো রমজানেরি চাঁদ, এলো এলো রমজানেরি চাঁদ। কোরআন মাজিদ তেলাওয়াতে গুজার করব রাত, রহমত বরকত মাগফিরাতে ঝরবে দিন রাত। এলো এলো রমজানেরি চাঁদ, এলো এলো রমজানেরি চাঁদ। বলবেন না সুবহানাল্লাহ। জাগতিক কামনা মনের বাসনা, পরীক্ষার সংযম সিয়ামের সাধনা। জাগতিক কামনা মনের বাসনা, পরীক্ষার সংযম সিয়ামের সাধনা। দহন কর তুমি অগম যত আছে, নিভু নিভু হবে রিপু ইমানের কাছে। শানিত ইমানে পারে দিব পুলসিরাত। এলো এলো রমজানেরি চাঁদ, এলো এলো রমজানেরি চাঁদ। কোরআন মাজিদ তেলাওয়াতে গুজার করব রাত, রহমত বরকত মাগফিরাতে ঝরবে দিন রাত। এলো এলো রমজানেরি চাঁদ, এলো এলো রমজানেরি চাঁদ। সত্য মিথ্যার তফাত দিল কোরআন, সে কোরআন দিয়েছে রমাদান রমাদান। আমরা পেয়েছি সাধনার সেরা মাস, আল্লাহর গুণগানে মুখরিত হয় আকাশ। গুনাহের কাফারা সিয়ামে হয় ভাই, স্বয়ং রবের হাতে তোহফা নিতে মোরা চাই। বলুন আল্লাহুম্মা আমিন। গুনাহের কাফারা সিয়ামে হয় ভাই, স্বয়ং রবের হাতে তোহফা নিতে মোরা চাই। কোরআন পড়ব সবাই বেশি বেশি করে, কোরআনের সুপারিশ কিয়ামতে ঝরে। কদরের মতো পাব কি আর আমরা এমন রাত। এলো এলো রমজানেরি চাঁদ, এলো এলো রমজানেরি চাঁদ। কোরআন মাজিদ তেলাওয়াতে গুজার করব রাত, রহমত বরকত মাগফিরাতে ঝরবে দিন রাত। এলো এলো রমজানেরি চাঁদ, এলো এলো রমজানেরি চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মাহে রমজান শরীফ আমার আল্লাহ বরকতময় মাস আমাদের জন্য দান করে দিয়েছেন, উম্মত মুহাম্মাদীদের জন্য দান করেছেন। এমন ফজিলতপূর্ণ মাস
আর কোন মাস আমার আল্লাহ রাখে নাই। রমজান শরীফের চন্দ্র উদয় হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ঘোষণা করে দেন, মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা জানালা বন্ধ করে দাও, আর জান্নাতের দরওয়াজা জানালাগুলো উন্মুক্ত করে দাও, আর যা শয়তানকে জিঞ্জিরে আবদ্ধ করে দাও। আজ মুমিনদের তোহফার মাস, রমাদান শরীফের মাস, রমাদানুল মুবারকের মাস। এই মাস আমি আল্লাহ দান করে দিলাম। যে বান্দা বান্দি আমার জন্য সিয়াম পালন করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার এই সিয়াম, তার এই রোজাটা আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, মনে রাখতে হবে রমজান শরীফে আমরা যখন রোজা পালন করি, সারাদিন না খাওয়ার কারণে খাদ্য আমাদের উদরে না যাওয়ার ফলে আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ প্রকাশ পায় না, মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়। এই মুখের দুর্গন্ধটাকে মনে রাখতে হবে, মানুষ আমরা সহ্য করতে পারি না। রোজাদারের মুখের এই দুর্গন্ধ মানুষ আমরা সহ্য করতে পারি না। এই মুখের দুর্গন্ধটাই আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, প্রিয় হয়ে যায়। আবার আল্লাহ পাক এই ইমানদার রোজাদার বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার যখন রোজা রাখে তাদের একটা মুখের দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষেরও পছন্দ হলেও আমার আল্লাহ দরবারে পছন্দ হয়ে যায়। এই রোজাদার বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে, আর তার মুখের ভিতর থেকে আমার আল্লাহ মিশক আম্বরের খুশবু আমার আল্লাহ জাগির করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুখের এই দুর্গন্ধটা আমার আল্লাহ দরবারে এত পছন্দ যে কিয়ামতের ময়দানে মুখের এই দুর্গন্ধটা আমার আল্লাহ সুগন্ধ, মিশক আম্বরের সুগন্ধ আমার আল্লাহ জাহির করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না? এরা আমার রোজাদার বান্দা। এটা পৃথিবীর আর কোন উম্মাতদের জন্য আমার আল্লাহ এটা রাখে নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নবী মুসা আলাইহিস সালামের কওমেরা উঠবে, তাদের মুখ থেকে মিশক আম্বরের খুশবু বার হবে না। নবী ঈসা রূহুল্লাহর উম্মতেরা কওমেরা উঠবে, তাদের কওমের মুখ থেকে সুগন্ধ মিশক আম্বরের সুগন্ধ বার হবে না। নবী দাউদ আলাইহিস সালামের কওমেরা উঠবেন, তাদের উম্মতেরা উঠবেন, তাদের মুখ থেকে এই সুগন্ধ মিশক আম্বরের এই সুবাস বার হবে না। পৃথিবীর জমিনের যত নবী পয়গম্বররা এসেছেন, সমস্ত নবী পয়গম্বরদের কওমেরা উঠবে, তাদের মুখ থেকে আমার আল্লাহ মিশক আম্বরের খুশবু বার করবে না। আখিরি নবী হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতেরা কিয়ামতের ময়দানে উঠবে, আমার আল্লাহ তাদের মুখ থেকে মিশক আম্বরের খুশবু জাহির করে দেবে। সুবহানাল্লাহ। এটা শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য। তাহলে আজকে আমরা বড় মোল্লাখালীর এই উম্মত, আমরা যারা আমাদের নূর নবীজির মর্যাদার খাতিরে আমাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, বলেন আখিরাতে মিশক আম্বরের খুশবু আমাদের মুখ থেকে জাহির হোক, এটা আমরা চাই না বলে। তাহলে এটার জন্য আমাদের একটি মাসের রোজা পালন করতে হবে। ওই খামখেয়ালি করলে হবে না। প্রথম দিন রোজা, 15 মাসের অর্ধেক 15টা দিনের রোজা, 27 রাত্রের রোজা, আর শেষ দিনের রোজা রেখে একটি মাসের ফায়দা নেবে হবে না। ওসব কৌশল বাদ দেন। দুনিয়ায় যত যে বেশি কৌশল করতে গেছে তত বেশি সে ফাঁদে পড়েছে। আবু জাহাল আমার নবীজিকে গর্তে ফেলবে বলে গর্ত খুঁড়েছে, পড়েছে কে? আবু জাহেল নিজেই পড়েছে। তুমি বেশি মাতব্বরি করতে চাইছো, আল্লাহ তোমার 1 মাস রোজা ফরজ করে দিয়েছে, আর তুমি 2 দিন 3 দিন রাখবে, হয়ে যাবে? আল্লাহ তোমার প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, তুমি সপ্তাহে 1 দিন জুমার দিনে পড়ে আল্লাহকে পেয়ে যাবে। এ কি চিন্তাধারা তোমার? আমার কথা রাগ করছেন নাকি আপনারা? এজন্য আল্লাহ এবং তার রাসূলের কথাকে আমাদের ফলো করতে হবে। এই দুনিয়ার জমিনের সময় আপনার কিন্তু শেষ হয়ে গেছে, প্রায় শেষ, আর এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না।
তাহলে এই শেষ সময়ে আমার আল্লাহর থেকে একটু নিজেকে গুনাহমুক্ত জীবন বানিয়ে নেন, আল্লাহর থেকে চেয়ে নেন, আল্লাহর কাছে দোয়া চেয়ে নেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, শাবান মাসের কয়েকদিন পরেই রমজানের চাঁদ উঠবে। এজন্য এখন থেকে আমার আল্লাহকে বলে নিতে হবে, আল্লাহ আমার রোজা রাখবার সুযোগ করে দেন, একটি মাসের ইবাদত বান্দেগি করবার সুযোগ করে দেন। আমি গুনাহগার, আমার গুনাহকে সাফ করে দেন। আল্লাহ, আমি গুনাহগার বান্দা, নাফরমানি বান্দা, সারা জীবন আপনার নাফরমানি করে গিয়েছি। এখন আমার মনটা চেয়েছে একটু আপনার গোলাম হতে চাই, কামেলে মুমিন হতে চাই। আল্লাহ কামেলে মুমিনের দরওয়াজা আমার জন্য খুলে দেন, আমি যেন কামেলে মুমিন হয়ে যাই। আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ সাফ করে দেন, দোয়া মঞ্জুর করে নেন। আপনার মতো গোলাম আর বান্দা যদি এখন থেকে দোয়া চেয়ে নেয়, দোয়া চেয়ে নেয়, দোয়া চেয়ে নেয়, আপনার দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, আর সে আল্লাহ মঞ্জুর হয়ে যাবে। আমার আল্লাহ পাক আপনাকে কামেলে মুমিন হিসাবে নসিব করে দেবে। আমার আল্লাহ আপনার জন্য নামাজ সহজ করে দেবে, রোজা রাখা সহজ করে দেবে, ইবাদত বান্দেগি আপনার আমার আল্লাহ সহজ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো সেই দোয়া চাইতে হবে তো নাকি? শুধু আল্লাহ টাকা দাও, টাকা দাও, রুজি দাও, রুজি দাও, এইটা ছাড়া আর আমাদের মুখে কোনো কথা নেই। হুজুর দোয়া করেন ব্যবসায় লস হচ্ছে, একটু যেন বেশি ইনকাম হয়। হুজুর দোয়া করেন শরীরটা একটু খারাপ, বাড়ি বিপদ আপদ যাচ্ছে, এগুলো শুধু এইটাই। আল্লাহর পাকের দরবারে দোয়া চান যে আল্লাহ আমি যেন আপনার গোলাম হয়ে যাই, ইবাদত করতে পারি, তৌফিক দেন। তো আপনি ইবাদতের জায়গায় যখন যাবেন, আপনার রিজিকে চাওয়ার আগে আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ এই বড় মোল্লা খালিতে আজ আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতে আপনাদের খিদমতে আলোচনা করার জন্য এসেছি। এই দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা পালন করে, আমার আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের অপরাধকে মাফ করে দেয়। যারা রমজান শরীফের রোজা পালন করে, আমার আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। আখিরাতে তাদেরকে রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? এজন্য কোন সাহাবীরা রোজা ভঙ্গ করেনি, কোন সাহাবিয়ারা, শুধু মা বোনেদের যে সিস্টেম সেইটা ছাড়া কোন সাহাবিয়া মায়েরা কেউ রোজা কোনোদিন ক্যান্সেল করেনি। আর আজকে আমরা রোজার সময় দিনের বেলা রেস্টুরেন্টে খেয়ে দুমদাম খাচ্ছি, চার দোকানে বসে রুটি ছিঁড়তেছি, আর রোজাদারেরা ওদিকে শাঁকা আলু কিনতেছে, শশা কিনতেছে, তাদের সামনে গপ গপ করে খাচ্ছি। লজ্জা লাগার, লজ্জা শরমের দরকার ছিল। কথা বুঝতে পারছেন না? একজন নামাজি মুসল্লি, বয়োজ্যেষ্ঠ চাচাজি নামাজ পড়ে আসছে, আর আমি বিড়ির ধোঁয়া ওড়াতে ওড়াতে যাচ্ছি। কত বড় বেহায়া হলে এই কাজ করে রোজার মাসে। ও যদি বলে যে হুজুর আমি 5,000 টাকা দিচ্ছি, একটু আমার মরণের পরে দোয়া করে দেবে জান্নাত, হুজুরের হাতে জান্নাত রয়েছে নাকি? কথা বুঝতে পারছেন না? তো এই সব চিন্তা চেতনা বাদ দিন, আল্লাহর ইবাদত বান্দেগি করুন। যারা আল্লাহর ইবাদত বান্দেগি করেছেন, কষ্টের সাথে ইবাদত বান্দেগি করেছেন, তারা পরিশ্রম করেছেন, তারা পিছনের দিক তাকায়নি কি হবে এটা তাকায়নি, বরং আগামীর দিকে এগিয়ে চলার মানসিকতা তাদের ছিল। এই জন্য ভবিষ্যৎ অর্থাৎ আখিরাত নিয়ে তারা চিন্তা করেছিল। সেই জন্য তো আমার আল্লাহ তাদের মাকামকে আলা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য জীবনভর ইবাদত বান্দেগি করেছেন, জীবনভর ইবাদত বান্দেগি করেছেন, রোজার মাসে রোজা রেখেছেন, সালাত আদায় করেছেন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে
আমার আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য আমার আল্লাহ তার মাকাম আলা করে বড় পীর বানিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ জঙ্গলের ভিতরে ইবাদত করছেন। হঠাৎ একটা আলো, শয়তান নূরের আকৃতি নিয়ে এসছে, আকাশ থেকে এরকম আলো। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী বড় পীর সাহেব হুজুরকে লক্ষ্য করে বলছে, এই আব্দুল কাদের, আমি আল্লাহ বলছি। ওই আলো থেকে বলা হচ্ছে, এই আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ বলছি, তোমার আর ইবাদত বান্দেগি করতে হবে না, আমি আল্লাহ পাক তোমার ইবাদত বান্দেগিকে মাফ করে দিয়েছি। কে বলছে? ওটা শয়তান ইবলিস বলছে। একটা নূরের লাইট, বুঝতে পারছেন? নূরের লাইট, নূরের আকৃতি নিয়ে শয়তান ইবলিস আব্দুল কাদের জিলানী আল বাগদাদীকে লক্ষ্য করে বলছে, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, সব ইবাদত তোমার মাফ করে দিলাম, আজ থেকে ইবাদত বান্দেগি করতে হবে না। কত বড় ওয়াসওয়াসা দিচ্ছে, চিন্তা করেছে? আমাদের যদি এরকম দেয় না, বাপ রে বাপ, আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই সময় আওয়াজ দিয়ে বলেছিল, এ শয়তান ইবলিস, যা আমার থেকে দূর হয়ে যা। উনি বুঝতে পেরেছেন, কারণ ইলম ছিল, আমাল ছিল, উনি বুঝেছেন পৃথিবীর কোন নবীকে আমার আল্লাহ ইবাদত মাফ করে দেয় নাই, পৃথিবীর কোন ওলি আউলিয়াদের ইবাদত মাফ করে দেয় নাই, আর আমি আব্দুল কাদের জিলানীর জন্য আমার আল্লাহ ইবাদত মাফ করে দেবে, এটা শয়তান ছাড়া অন্য কারো ধোঁকা হতে পারে না। তাই আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই শয়তান ইবলিস, আমার থেকে দূর হয়ে যা। শয়তান ইবলিস দেখলো যে আব্দুল কাদেরের কাছে ধরা পড়ে গেলাম, তাই ও শেষ চেষ্টা একটা চালিয়েছে। এ আব্দুল কাদের জিলানী শোনো, আজ আমি শয়তান ইবলিস তোমাকে ধোঁকা দেব বলে এসেছিলাম, কিন্তু আমি তোমার ধোঁকা দিতে পারলাম না। তোমার ইলম আজকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তোমার ঈমান বেঁচে গেছে, নচেত আমি শয়তান ইবলিসের কবলে পড়লে তোমার মতো আব্দুল কাদের জিলানী ধ্বংস হয়ে যেত। না 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 না, এই আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শোনো, আজ তোমার ভিতরে যে ইলমটা রয়েছে, যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানের ক্ষমতায়, জ্ঞানের পাওয়ারে, ইলমের কারণে আজ আব্দুল কাদের তোমাকে আমার আল্লাহ ঈমানকে বাঁচিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন, প্রথম একটা ডোজ দিয়েছে যে ইবাদত মাফ, এখন আর একটা ডোজ দিয়ে আমাকে আরো একটা সর্বনাশ করার চেষ্টা করছে। আমার বলছে যে, হে আব্দুল কাদের, তোর ইলম তোকে বাঁচিয়ে দিয়েছে, মানে ইলমের একটা গরম আছে না নেই? বলে কেউ যদি, আমি যদি এখানে ওয়াজ করতে যাই, আমার মতো আলেম কেউ নেই, এটা বলার জন্য কি হবে? অহংকার হবে না? হবে না? যে অহংকার করবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যদি বলতেন যে হ্যাঁ আমার ইলম আমাকে বাঁচিয়েছে, তার মানে নিজের ইলমের একটা অহংকার প্রকাশ পাবে। চিন্তা করেন কত সূক্ষ্মভাবে তারা চলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই সময় আওয়াজ দিয়ে বলেছেন, এই শয়তান ইবলিস শোনো, আমি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী জানিয়ে দিলাম, আমার ভিতরে যে ইলম দিয়ে, যে ইলমটা রয়েছে, এই ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করিতে হবে। ইলমের গরম আমি দেখাই নাই, ইলমের গরম দেখাবো না, ইলমের কারণে যে আমি বেঁচে গিয়েছি এটা আমি বলবো না, তবে এ কথা বলবো যে আজকে আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ আমার ঈমান বাঁচিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী বলছেন যে আমার আল্লাহর দয়াতে আমার ঈমান বেঁচে গেছে, আল্লাহর রহমত ছাড়া আমার ঈমান বাঁচার কোনো সম্ভাবনা নাই। এখানে কোনো অহংকার করলো সেটাও বিপদ। তো শয়তানের ওয়াসওয়াসা সাংঘাতিক বিষয়।
আমার মতো আপনার মতো বান্দাকে টলিয়ে দিতে শয়তানের বেশি সময় লাগে না। এই জন্য হিসাব করে পা ফেলতে হবে। অঙ্কের হিসাব সহজ, সুতরাং 2 আর 2 4 এটা মেলানোর জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমি কোন পথে চলছি, জান্নাতি না জাহান্নামী? আমার এই কদম চলছে জাহান্নামার পথে না জান্নাতের পথে? এইটা আমার এখন থেকে হিসাব সহজ করে নিতে হবে। হিসাব করে পা এগোতে হবে, পা ফেলতে হবে। তাহলে অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে বাঁচাবে, এই চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই দুনিয়ার জমিনে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন, ইবাদত বান্দেগী করেছেন। আমার আল্লাহ নূর নবীজির জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, অপরাধকে মাফ করে দিয়ে নূর নবীজিকে আমার আল্লাহ মাসুম বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে এত মেহনত করেছে, তার ইবাদতের মতো ইবাদত আমরা করতে পারবো না। টানা 3 দিন একটানা রোজা রেখেছেন, এরকম এটা আমার আল্লাহ তার রাখার অনুমতি দিয়েছেন, এটা আমাদের জন্য নয়। মনে রাখতে হবে, এটা নূর নবীজির জন্য আমার আল্লাহ দান করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন, খাওয়া খায় নাই, কিন্তু আমার আল্লাহর জন্য নূর নবীজি যে সময়টা ব্যয় করেছেন, এটা জীবনে কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। এত পরিশ্রম করেছেন। মক্কার জীবন দেখেন, গারে ঘেরা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নূর নবীজি আমার প্রাণের স্বামী আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার রব্বে করিমকে পাওয়ার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জবালে নূরে গারে ঘেরাতে উঠে পড়তেন। ওই গারে ঘেরাতে তিনি আমার আল্লাহ ধ্যানে মশগুল হয়ে থাকতেন। দিন রাত ওখানে আমার আল্লাহকে পাওয়ার জন্য ওই জায়গায় ধ্যানে জিকিরে ফিকিরে মশগুল হয়ে থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মক্কার এমন একটা সময়, যে সময়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানুষের অত্যাচার ছিল, তারা দেখলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, এরকম একটা সিচুয়েশন ছিল। সেই সময়ও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজি আমার প্রাণের স্বামী গারে হেরা থেকে তিনি নেমে আসতেন কষ্ট করে, আবার উঠতেন আমার আল্লাহর জন্য কষ্ট করে। তাই আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর নবীজির এই কষ্ট সহ্য করতে পারি না। তাই নূর নবীজিকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কষ্ট করে নিচে নেমে আসবেন না। মক্কার দুশমনেরা আপনার উপরে চড়াও হতে পারে, আক্রমণ করতে পারে। তারা সব সময় আপনাকে আক্রমণ করার জন্য মক্কার চতুর্দিকে তারা উঁত পেতে থাকে। না না, আপনি কষ্ট করে আসবেন না, আপনার আল্লাহকে পাওয়ার জন্য গারে হেরাতে আপনি আরো সময় দিন, আরো সময় ব্যয় করুন। গারে হেরা থেকে নিচে আসতে হবে না। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম, খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, আমি খাদিজা নিজে গাঠুলি করে মাথায় করে নিয়ে আপনার খাবার গারে হেরায় পৌঁছে দেব। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় করে ওই খাবার জোগাড় করে নিয়ে রাসূলুল্লাহর জন্য গারে হেরাতে উঠে পড়তেন, গারে হেরাতে নিয়ে যেতেন, কষ্ট করে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন। হ্যাঁ, আজকে আমাদের এরকম পর্বতে 2 ঘন্টা 2.5 ঘন্টা হেঁটে হেঁটে উপরে উঠে ইবাদতের জন্য যেতে হয়। বাড়ির কাছেই মসজিদ, মাইক আমার বাড়ির ছাদে লাগানো রয়েছে।
আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আওয়াজ আসে, সময় নাই, মসজিদে যাব। আমার বাড়ির ছাদের উপরে মাইক লাগিয়ে রেখেছি, মুয়াজ্জিনের আজানের ঘোষণা হবে, আওয়াজ হবে, গ্রামবাসীরা শুনবে, আমি শুনবো না। কথা বুঝতে পারছেন না? এই হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমাদের আদর্শ, আমাদের আচরণ। আল্লাহর দরবারে ছাড় পাবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্য সবাইকে আমাদের খেয়াল রাখতে হবে, আমার আল্লাহর একটিও বিধান যেন আমার দ্বারাই লঙ্ঘন না হয়, আমরা যেন সীমা লঙ্ঘন করে আমরা নাফরমানি না হয়ে যাই। আল্লাহর জন্য সময় ব্যয় করতে হবে, আমার আল্লাহর জন্য পরিশ্রম করতে হবে, তাহলে আমার আল্লাহ আমার দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় মোল্লাখালীর এলাকার সমস্ত মানুষদিগকে আমার আল্লাহ কামেলে মোমেন ইবাদত গুজার বান্দা বান্দি হওয়ার আমার আল্লাহ সুযোগ করে দেন। সেই সাথে আমি বক্তা হিসাবে এসেছি, আমাকেও আমার আল্লাহ কামেলে মোমেন হিসাবে আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা খুব মহব্বতে প্রাণ উজাড় করে একটু দরুদ পড়া যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন।